নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা চিকেন মাটন খান না, কিন্তু তাদের যদি বিরিয়ানি ভালো লেগে থাকে তাহলে এই পদ্ধতিতে একবার স্পাইসি আলু বিরিয়ানি বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি বিরিয়ানির রাইসটা বয়েল করে নেব। তার জন্য একটা কন্টেনারে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি, স্টার অ্যানিস, গোলমরিচ আর একটা তেজপাতা। দিয়ে দিলাম দেশি ঘি। আপনারা এখানে ঘি না দিতে চাইলে সানফ্লাওয়ার অয়েলেরও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা বিরিয়ানির এক্সট্রা লং রাইস। জলটা ফুটে এলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আমি মোটামুটি 70% মতন রাইসটা কুক করে নেব। অপরদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি কড়াইয়ে গ্যাস অন করে জল গরম করতে দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতন লবণ, সানফ্লাওয়ার অয়েল, গুড়টা কিন্তু এখানে সম্পূর্ণ অপশনাল, আমি এখানে আখের গুঁড়ি ব্যবহার করেছি। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। সানফ্লাওয়ার অয়েলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আপনি যত ভালো করে এটাকে কষাবেন দেখবেন কালারটা কিন্তু ততটাই ডার্ক হবে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আদা আর রসুনটা আমি এই সময় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে এখন তেল ছেড়ে এসছে এবং কালারটা কতটা ডার্ক হয়েছে। এই সময় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে মশলাটাকে সাইড করে রেখে আমি বিরিয়ানির জন্য আলুটা তৈরি করে নেব। এরপর আমি অন্য একটি কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েল অ্যাড করে আমি বেরেস্তা তৈরি করে নিয়েছি। বেরেস্তা তৈরির সঠিক পদ্ধতিটা আমার চিকেন বিরিয়ানির রেসিপিতেও রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা আর 4টে রসুন। আমি রসুনটাকে একটু থেঁতো করে তেলে দিয়ে দিয়েছি। এবার এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর আমি এতে দিয়ে দেব আলু। আমি এখানে মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। আলুগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আলুটা ফ্রাই করে নেওয়ার সময় আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিলাম। মনে রাখতে হবে আমি কিন্তু মশলা তৈরির সময় ওখানে লবণ অ্যাড করেছিলাম, সেই বুঝে আমাকে লবণটা দিয়ে নিতে হবে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। এই রেসিপিতে কিন্তু বেরেস্তার পেঁয়াজটা ব্যবহার করলেই ভালো হয়, কাঁচা পেঁয়াজ এই সময় ব্যবহার করলে কিন্তু টেস্টটা অতটা ভালো আসবে না। আপনারা যদি একেবারে করতে চান তাহলে কিন্তু প্রথমে কারি পাতাটা দেওয়ার পরই পেঁয়াজটা আগে দিয়ে বেরেস্তাটা ভালো করে ভেজে নেবেন, তারপর এখানে বাকি পদ্ধতিটা ফলো করবেন। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব 2 মিনিট মতন। 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দিলাম 200 গ্রাম টক দই। টক দই দিয়েও এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টক দইটা থেকে পুরো ফ্যাটটা বা তেলটা ছেড়ে আসছে। টক দই দিয়ে কষানোর সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টো এলাচ আর 4টে লবঙ্গ। দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। হলুদটা দিয়ে কষালে আলুর কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। দেখুন দইটা এখন ভালোভাবে কষানো হয়ে এসেছে এবং পুরোপুরি তেল ছেড়ে গেছে। এই সময় আমি অ্যাড করে দেবো আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে নেব।
দেখতেই পাচ্ছেন আলুটা এখন মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে এসেছে এবং খুব সুন্দর তেল ছেড়েছে। এই সময় আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। আমি আলুটা সেদ্ধ হওয়ার মতন সামান্য পরিমাণ জল অ্যাড করব। বেশি জল অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু গ্রেভিটা অনেক বেশি হয়ে যাবে। পরিমাণ মতন জল অ্যাড করে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকা দিয়ে মোটামুটি 20 মিনিট মতন আলুটা সেদ্ধ হতে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। ফিরে এলাম 20 মিনিট পর। আলুটা কিন্তু এখন প্রায় ভালোভাবেই সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটা একটু নাড়াচাড়া করে নেব যেন তলাটা ধরে না যায়। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং বিরিয়ানির জন্য রাইসটা দিয়ে সব কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে বিরিয়ানিটা দমে বসিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 70% কুক করে রাখা রাইসটা। রাইসটা দিয়ে ভালো করে একটা হাতার সাহায্যে স্প্রেড করে নেওয়ার পর আমি এতে একে একে অ্যাড করে দেব বেরেস্তা, দিয়ে দিচ্ছি স্যাফরন ওয়াটার, দিয়ে দেব মেল্টেড ঘি। ঘিটা কিন্তু এখানে অবশ্যই একটু বেশি করে ব্যবহার করতে হবে, যেহেতু এটা ভেজ বিরিয়ানি সেই জন্য ঘিটার বেশি করে ব্যবহার করলে আলুর স্পাইসিনেসটা কিন্তু আরও সুন্দর হবে। দিয়ে দেব 2 টেবিল চামচ রোজ ওয়াটার আর 2 টেবিল চামচ কেওড়া ওয়াটার। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ গরম মশলা, 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা। সব মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে ঢাকা দিয়ে 20 মিনিট মতন বিরিয়ানিটা দম দিতে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে দম দিতে হবে। ফিরে এলাম 20 মিনিট পর। আমি 20 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমাদের বিরিয়ানিটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। বিরিয়ানিটা এখন আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। বিরিয়ানিটা এখন আমি সার্ভ করে নিয়েছি। এটাকে কিন্তু আপনারা একটা স্পেশাল রায়তার সঙ্গে সার্ভ করতে পারেন। রায়তার রেসিপিটা আমি খুব শীঘ্রই আপলোড করে দেব। আজকের রেসিপিটা আপনারা প্রত্যেকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের